জনরোষের মুখে একসময় ত্রাস বারাবণীর তৃণমূল ব্লক সভাপতি অসিত সিং। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মারধর উত্তেজিত জনতার। আপনাদেরকে ছবি দেখাবো, সেই ছবি দেখুন। একসময় ত্রাস ছিলেন বারাবণীর তৃণমূল ব্লক সভাপতি অসিত সিং। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুনর্নির্মাণের জন্য, ঠিক তখনই জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। অসিত সিং এক সময়কার ত্রাস, বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াতো। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। যখন তাকে এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে পুনর্নির্মাণের জন্য, তখন জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একাধিক অভিযোগ রয়েছে অসিত সিং এবং তার ভাইয়ের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। 2021-এ বারাবণীতে শুভেন্দু সভায় হামলার অভিযোগ রয়েছে। অতীতে সিপিএম এর প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ রয়েছে। বিজেপির পরিবর্তন যাত্রার রথে হামলার অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগ রয়েছে এই অসিত সিং এর বিরুদ্ধে। চন্দ্রশেখরের কাছ থেকে আর একটু ডিটেল নেব। চন্দ্রশেখর, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে? আজকে ঠিক কি ঘটেছিল? দেখছি বেশ কয়েকজন ডুগডুগি বাজাচ্ছেন, তারাই বা কারা? দেখো, এই অসিত সিং হচ্ছে বারাবণী একসময়কার ত্রাস বারাবণী ব্লক তৃণমূল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন। এবং তার বিরুদ্ধে যে মূল যেটা অভিযোগ, যে যারা বিজেপি এখানে করতেন তাদের উপর বারবার ঘর ছাড়া, হামলা করা, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এবং লাস্ট যে ঘটনা 2021 সালের এপ্রিল মাসে যে ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন সেখানে প্রচারে গেছিলেন, তার গাড়িতে হামলা চালানো হয়েছিল এই অসিত সিং এর নেতৃত্বে। এবং শুধু তাই না, তার পাশাপাশি সেই সভাতে হামলা চালানো হয়েছিল এবং বিজেপি কর্মীদের মারধর হয়েছিল এবং সেখানে ভোট পরবর্তী হিংসা হয়েছিল। অনেক লোক ঘর ছাড়া হয়েছিল এবং পরে উচ্চ আদালতের নির্দেশে 2 বছর পর তারা বাড়ি ফিরতে পারে। এই অসিত সিং এর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এবং তোমার মনে আছে মনোরঞ্জন মণ্ডল, যিনি এখন ইডির হেফাজতে রয়েছেন, এই অসিত সিং এর জন্মদিন পালন করতে গিয়ে থানার মধ্যে তিনি সাসপেন্ড হন এবং এখন তিনি কয়লা মামলায় জড়িয়েছেন। অর্থাৎ এই অসিত সিং এর বিরুদ্ধে তোলাবাজি, কয়লা সিন্ডিকেট চালানো, তার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা, মানে বেতাজ বাদশাহ তিনি সেখানকার ছিলেন। এবং আজকে যখন ঘটনার পুনর্নির্মাণ করা হয়, তখন দেখা যায় প্রচুর মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে হামলার চেষ্টা চালাচ্ছে। যদিও পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ করে পুরো কাজটা শেষ করে তাকে আবার থানায় ঢুকিয়ে দিয়েছে। তাকে 3 দিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল এবং আগামীকাল আবার তাকে আদালতে প্রোডাকশন করা হবে। ধন্যবাদ। मैं देवघर का नागरिक हूँ। मैं देवघर से रहने वाला हूँ। मेरा यहाँ ससुरबाड़ी है। हम लोग आए हुए हैं इनको देखने के लिए आए हुए हैं। हम लोग अंडा का तैयारी रखे थे, प्रशासन और इसमें परसों देखे ना, हम लोग नहीं रख सके। हम लोग राम का भक्त है, चोर का भक्त नहीं है। राम रहीम सब एक है। वो गलत नहीं है, मगर चोर होता है।